2024 সালে ফ্রিল্যান্সিং এর যে 4টি কাজের চাহিদা অনেক বেশি, আজকে সেই 4টি স্কিল নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা 2024 সালে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বাট কোন কাজটি শিখবেন ওই ডিসিশনটা এখনো যারা নিতে পারেন নাই। তো আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ আজকে আমি যে 4টি স্কিল নিয়ে কথা বলবো, এখান থেকে যদি আপনি যে কোনো একটা স্কিল আপনি নিজের ভিতর ডেভেলপ করতে পারেন, তাহলে আগামী 10 থেকে 15 বছর আপনাকে কোনো চিন্তা করতে হবে না এবং আপনার 2024 সালের ফ্রিল্যান্সিং জার্নিটা খুব সুন্দর হবে। তো আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো তারা ডিসিশন নিতে পারবেন যে আপনার কোন কাজটি শেখা উচিত। আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ধরনের কাজ রয়েছে, কিন্তু সকল কাজের চাহিদা বা ডিমান্ড একরকম না। তাই বর্তমানে চাহিদা রয়েছে এরকম 4টি ক্যাটাগরির কাজ সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি প্রথমে যেটা রাখলাম সেটা হলো ভিডিও এডিটিং। মার্কেটে ভিডিও এডিটিং এর ভ্যালু কেমন এবং এর ভবিষ্যৎ কি? আজকাল জনপ্রিয় এই স্কিলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও এডিটিং। আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারলে কাজ নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ দেশের ডিজিটাল মিডিয়ায় দক্ষ ভিডিও এডিটরের চাহিদা দিন দিন বাড়ছে। এছাড়া আপনি দেশের বাইরে অনেক অনেক টিভি চ্যানেল আছে যেখানে কাজ করতে পারবেন। প্রোডাকশন বিজনেসে দক্ষ ভিডিও এডিটরের প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলছে। নাটক বা মুভি এডিটর হিসাবে কখনোই আপনার কাজের অভাব হবে না। আপনি একজন ট্রেনার হিসাবে কাজ করতে পারবেন। অন্যদিকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে সার্ভিস সেল দিতে পারবেন। 2 নম্বরে যেটা রাখলাম সেটা হলো গ্রাফিক ডিজাইন। আপনি চাইলে গ্রাফিক ডিজাইনটাও শিখতে পারেন, কারণ গ্রাফিক ডিজাইন কোনো ডাউট ছাড়াই হাই ডিমান্ডিং একটা কাজের ক্যাটাগরি। কিন্তু এখানে আবার কম্পিটিশন অনেক অনেক বেশি। আজকাল তো মানুষ ফটোশপ ইনস্টল দিয়েই নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিয়ে থাকে। যদি হাতে সময় থাকে আর ডিজাইনের প্রতি আগ্রহ থাকে, তাহলে গ্রাফিক ডিজাইন শেখা উচিত। বর্তমানে গ্রাফিক ডিজাইনের কাজের চাহিদা যথেষ্ট পরিমাণ আছে। গ্রাফিক ডিজাইন প্রায় সমস্ত কোম্পানির দরকার হয়। উদাহরণ হিসাবে, কোনো কোম্পানি যদি কোম্পানির প্রচার করতে চায়, তাহলে কোম্পানিকে পোস্টার বানাতে হবে। তো আপনি চাইলে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। আপনি যদি ডিজাইনের প্রতি আগ্রহ থাকে, তো আপনি চাইলে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। আপনার যদি ডিজাইনের প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি এটা শিখতে পারেন। তো আমি আপনাদের জন্য 3 নম্বরে যেটা রাখলাম সেটা হলো ডিজিটাল মার্কেটিং। যে কোনো পণ্য বা ব্র্যান্ডকে বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিং এর কোনো বিকল্প নেই। বর্তমান যুগ ডিজিটাল যুগ। যে কোনো কিছু অনলাইনে প্রচার এবং সেল বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং করতেই হবে। বর্তমান বিশ্বে প্রায় 5 বিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশের প্রায় 9 কোটিরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, এবং এই সংখ্যাগুলো আগামী 5 থেকে 10 বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল একটা সেক্টর, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এর চাহিদা প্রচুর। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। তার সাব ক্যাটাগরি হলো ব্লগিং, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং সহ আরো অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। তো আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। তো আপনার কাছে যদি ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, বা আপনি যদি ভালো বুঝেন মার্কেটিং সম্পর্কে, যদি আপনার ধারণা থাকে, তাহলে আমি বলবো আপনি এটা চুজ করতে পারেন। তো আমি 4 নম্বরে যেটা রাখলাম আপনাদের জন্য সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট। আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখেও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট কাজের চাহিদা প্রতিদিন বাড়ছে। বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্টের এত বেশি চাহিদা রয়েছে যেটি বলে শেষ করা যাবে না। আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হতে পারেন, টাকা আপনার পেছনে ছুটবে। কারণ একজন ভালো মানের ওয়েব ডিজাইনারের অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে অনেক ভ্যালু রয়েছে। সেই সাথে আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারলে সফলতা পাওয়া কোনো ব্যাপার হবে না। একজন ওয়েব ডেভেলপার একটি পরিপূর্ণ অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ডিজাইন করার যোগ্যতা রাখেন। তিনি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডাটাবেজের কাজ করে থাকেন। তাই আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার চাহিদা সব সময় থাকবে। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজটা শিখতে অনেক সময়ের প্রয়োজন। তো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট কাজটা শিখতে চান, বা এটা দিয়ে যদি আপনি 2024 সালে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক সময়ের প্রয়োজন। তো আপনাকে অনেক সময় নিয়ে এই সেক্টরে আসতে হবে।
কারণ ওয়েব ডেভেলপমেন্ট কাজটা যদি আপনি প্রফেশনাল ভাবে শিখতে চান, আপনি যদি প্রফেশনাল ভাবে কাজটা শিখতে চান, তাহলে কিন্তু আপনার 2 থেকে 3 বছর হাতে নিয়ে আসতে হবে। কারণ যেমনটা ডিজিটাল মার্কেটিং এর কাজটা যদি আপনি শিখেন, যদি আপনি চেষ্টা করেন, ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনি 6 মাসে শিখতে পারেন। এবং গ্রাফিক ডিজাইনিং আপনি যদি শিখতে চান, তাহলে আপনি 8 থেকে 9 মাসের ভিতরে আপনি শিখতে পারেন। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কাজটা শিখতে, এটা আপনি বেসিক থেকে অ্যাডভান্স প্রফেশনাল ভাবে শিখতে আপনার 2 থেকে 3 বছর সময় লাগবে। তো আপনি ওইভাবে আপনার যদি 2 থেকে 3 বছর আপনার হাতে সময় থাকে, বা আপনি যদি এই সময় দিতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনি 2024 সালে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করুন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো যারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেন নাই, আশা করি আপনি এই ভিডিওটা দেখার পর আপনি এখান থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আপনার কোন কাজটা শেখা উচিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বা আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।